আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট আবরার ফাহিম ত্বকি। আমি আসলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে কোডিং নলেজ ছাড়াও কিভাবে ওয়েবসাইট আমরা চাইলে বানাতে পারবো আমাদের পার্সোনাল ইউজের জন্য, যেটা করতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব আর কি। এবং এটার কমেন্টে যারা কমেন্ট করবে তাদের কিছু মানুষের জন্য আমরা কিছু ফ্রি ওয়েবসাইট এই সাপোর্টটা দিব। এটা পার্সোনাল ইউজের জন্য যে বিষয়গুলো তাদের প্রতিনিয়ত দরকার সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো কয়েকজনকে। তো যে বিষয়টা, এই যে সফটওয়্যারটা আমি বানিয়েছি এটা যদি একটু দেখাই এই মুহূর্তে, হ্যাঁ, এবং পরবর্তীতে দেখাবো যে কীভাবে করলাম। তো এই যে আমি যে সফটওয়্যারটা অলরেডি বানিয়েছি এটা আসলে আমার একটা ফ্রেন্ডের জন্য। যদি এটা ডিটেলস ভার্সনে যাই, এখানে এই যে এখানে কয়েকটা বার রয়েছে, একটা রিপোর্ট, একটা কেনা, একটা বিক্রি, বিনিয়োগ, খরচ, হ্যাঁ, এই বিষয়গুলো। এটা আমার যে ফ্রেন্ডটা আছে ও আসলে স্টক লটে ব্যবসা করে, তার জন্যই করা মেনলি এই সফটওয়্যারটা। তো আমি যদি এখানে নতুন যে স্টক এখানে যদি লিখি, প্যান্টস আমি কিনেছি কত পিস, একশো পিস, কত টাকা দিয়ে, সাপোজ 50,000 60,000 লিখে 60,000 টাকা দিয়ে কিনেছি। এখানে যে রিপোর্টে আপগ্রেড হয়ে গেল। এবং আমি যদি বিক্রিতে লিখি, আমি যে 100 পিস কিনেছি এটা লেখা আছে। আমি এটা কার কাছে বিক্রি করলাম, সাপোজ ত্বকির কাছে বিক্রি করলাম কত পিস, 30 পিস। আর কত টাকা দিয়ে আমি বিক্রি করলাম হচ্ছে 3,000 টাকা দিয়ে বিক্রি করলাম। এক্সট্রা যদি কোনো খরচ হয় এখানে লেখা যাবে। আর একটা লিখে আমি যদি এই যে ত্বকির কাছে বিক্রি করলাম 50 পিস 60,000 টাকা দিয়ে, এক্সট্রা আমার খরচ হয়েছে সাপোজ 2,000 টাকা এক্সট্রা খরচ হচ্ছে। কবে বিক্রি করেছি সেটাও আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেন সাবমিট করলে আমার রিপোর্টে চলে আসবে, এই যেখানে আমার টোটাল ডিটেলস চলে আসছে, কত পিস বিক্রি করলাম, কত টাকার মাল কিনছিলাম, অবশিষ্ট কত টাকার মাল এখনও আছে, হ্যাঁ, টোটালি যে কত পিস অবশিষ্ট আছে, তার মূল্য কত, গড় দাম কত করে আমার কিনা পড়ছে, গড় দাম কত করে বিক্রি করছে, কত করে, ডিটেলস সব কিছু আমি। এবং যদি এখানে আমি বর্তমানে লসে আছি, যদি বিবরণে যাই, এই যে আমি 2জনের কাছে সেল করেছি, একটা আমার লাভ হয়েছে কত, আমার এখানে হচ্ছে বিক্রিতে আচ্ছা, এটা আমি সাবমিটই করিনি, সরি। এই যে আমি আমার জন্য একটা দেখাচ্ছিল, আমি এখানে যখন সাবমিট করে দেবো, আচ্ছা এখানে 70 পিস, আমি এখানে যদি আরও পিস, এটা যখন সাবমিট করে দেবো দেন আমার এখানে যে রিপোর্টে চলে আসবে। এই যে আমি ওটা সাবমিট করিনি, এই জন্য প্রবলেম আসছিলো যে 13,000 টাকা লাভে আছে। এই যে আমি 2টা প্রোডাক্ট সেল করেছি, যেই প্রোডাক্টটা কিনেছি স্টক আউটে, যে আমার প্রোডাক্টটা, এই যে এখানে একটা প্রোডাক্ট এটা লস হয়েছে 15,000 টাকা, এখানে 28,000 টাকা লাভ হয়েছে। এবং চাইলে এটা আমি পিডিএফ করতেও পারবো, এখানে ডাউনলোড অপশনে দিলে এই যে আমার ডাউনলোড হয়ে গেল, ইনভয়েস তৈরি হয়ে গেল, এটা আমি চাইলে কাউকে পাঠাতেও পারবো। তো এরকম আসলে প্রত্যেকটা জায়গায় এরকম ডিটেলিং আছে, হ্যাঁ। তারপরে আমি যদি বিনিয়োগকারীতে যাই, কে কত বিনিয়োগ করছে, তারপর হচ্ছে আমাদের মাসিকে কত খরচের জন্য জমা দিচ্ছে, টোটাল ডিটেলস আছে। এবং ইনভেস্টরদের বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবো। এখানে রাখছি খরচের বিষয়গুলো, হ্যাঁ, স্থায়ী খরচ, পরিবর্তনশীল খরচ, ফেরতযোগ্য খরচ, ঠিক আছে। এটা আমি যদি ইংলিশ করতে চাই, এখানে আমার ইংলিশের অপশন আছে। এই যে আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলে এখন আমার সব ইংলিশে চলে আসবে। তো ফিক্সড যে আমার এক্সপেন্স আছে সেখানে আমি যদি দিই শপ রেন্ট, সেটা আমি সাপোজ 4,000 টাকা আমি দিচ্ছি, হ্যাঁ, যে আমার এখানে চলে আসছে। এবং আমি এটা চাইলে খরচগুলো আলাদাভাবে দেখতে পারবো, যে কোন খরচটা দেখতে চাচ্ছি, এটা কি মান্থলি দেখতে চাচ্ছি নাকি যেমন ব্যাঙ্ক স্টেটমেন্টের মতো মান্থলি দেখতে চাইলে মান্থলি, অথবা ডে ওয়াইজ, যে অমুক ডেট থেকে অমুক ডেটের আমি এক্সপেন্সটা দেখতে চাচ্ছি। এটা প্রত্যেকটা এইভাবে সুন্দর করে করা যাবে, হ্যাঁ। এবং এটা চাইলে আমি যেটা আমি যদি ডিলিট করতে চাই, যে আমি পাসওয়ার্ড যেটা আমার দেওয়া আছে এটা আমি ডিলিট করতে পারবো। আর যদি আমি পাসওয়ার্ডটা অফ করে রাখি, যে আমার সেটিংসে আমি যদি পাসওয়ার্ডটা অফ করে রাখি, সেক্ষেত্রে আমার পাসওয়ার্ড ছাড়াই, এই যে আমার এটা যদি ডিলিট করতে চাই, ডবল ক্লিক করলে পাসওয়ার্ড, আচ্ছা
এখানে আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি ডবল ক্লিক করলে আমার কিন্তু ডিলেট হচ্ছে না। এই জিনিসটা একটু সলভ করি, এটাকে সলভ করে দেখাই কীভাবে সলভ করা লাগবে। ঠিক আছে, এক্সপেন্সে আমি যদি রিফান্ডেবল এক্সপেন্সে আমি যদি একটা অ্যামাউন্ট লিখি, দেখি আসলে সব জায়গায় একই প্রবলেম হচ্ছে কি না, একটু চেক করে দেখি আসলে। সব জায়গায় একই প্রবলেম হচ্ছে। আমি যখন আমার পাসওয়ার্ড দেওয়া থাকছে তখন ডবল ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডের মাধ্যমে ডিলিট হচ্ছে, আর পাসওয়ার্ডটা যখন অফ করা থাকছে তখন কিন্তু ডবল ক্লিক করলেও আমার ডিলিট হচ্ছে না। তো এই প্রবলেমটাকে আমি সলভ করব। সো এই যে আমি একটা প্রম্পট লিখে দিব আর কি এখানে। ওকে, এই যে আমি এখানে প্রম্পটটা লিখে দিয়েছি যে ডিলেটের ফিচারে যে প্রবলেম হচ্ছে, ডিলেট অন থাকলে ডিলেট হচ্ছে কিন্তু অফ থাকলে আমার ডিলেটটা হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে যে অন থাকলে যাতে ডবল ক্লিকে, অফ থাকলে যাতে ডবল ক্লিকে ডিলিট হয়। প্রম্পটটা দিয়ে আমি এই যে সেন্ড করে দিব, দেন এখান থেকে এই যে কোডিংয়ের কাজ শুরু হয়ে গেছে আর কি। তো কোডিংয়ের মাধ্যমে এই প্রবলেমটা আমাকে সলভ করে দেয় কিনা এটা একটু দেখবো, একটু সময় নেবে আসলে এই জায়গাটা। এই যে অলরেডি প্রম্পট কিন্তু লিখছে, ও কিন্তু অলরেডি কোডিং শুরু হয়ে গেছে, প্রবলেমটাকে সলভ করছে যে প্রবলেমটা আছে, এবং আমরা দেখব যে এই প্রবলেমটা আসলে সলভ হলো কি না। আর এই ভিডিওটা যারা দেখছেন পুরোটা অবশ্যই কমেন্ট করবেন। যদি কারোর পার্সোনাল ইউজের জন্য, যারা অনেক সময় থাকে যে আমি পার্সোনাল খরচের বিষয়গুলো বা অফিসিয়াল কিছু ছোটোখাটো যে বিষয়গুলো আছে যেগুলো আমি হিসাবটা আসলে এক্সেলের মাধ্যমে রাখতে অসুবিধা হয়, একটা সফটওয়্যার থাকলে আমার জন্য সুবিধা হয়। তো অবশ্যই কমেন্ট করবেন, যারা কমেন্ট করবেন তাদের ভিতর থেকে কয়েকজনকে অবশ্যই আমি সার্ভিসটা ফ্রি দিব ইনশাল্লাহ। একটা জিনিস যেটা পারি, তো এটা যদি অন্য কারোর হেল্প হয় তো অবশ্যই ভালো লাগবে। তো ঠিক আছে, এবং এখনো লোড হচ্ছে আসলে একটু সময় লাগে। এটা আসলে একটু নেটের উপরেও নির্ভর করে। নেটটা যদি ফাস্ট থাকে তাহলে একটু ফাস্ট কাজ করে, আর নেটটা স্লো থাকলে এটা আসলে একটু স্লো কোডিং করে আর কি। ছোট একটা কোড মানে অপশন চেঞ্জ করতে বলেছি কিন্তু অনেক টাইম নিচ্ছে নেট স্লোর কারণে। আচ্ছা, এটা হতে থাকুক, আমরা একটুখানি এটার ডিটেলসের মধ্যে যদি আর কি আছে একটু দেখি। আমরা কিন্তু এটারও চাইলে এরকম টোটাল খরচের বিষয়গুলোও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। আমরা কোন কাস্টমারের ডিটেলস জানতে চাচ্ছি অথবা কোন সেলারের ডিটেলস জানতে চাচ্ছি, তার নাম লিখলে অটোমেটিক আমার কিন্তু তার রেজাল্টগুলাই খালি দেখাবে এই জায়গায়। এবং আমি সেলস না পারচেস করতে চাচ্ছি, তাদের রিপোর্ট দেখতে চাচ্ছি না পুরোটাই দেখতে চাচ্ছি, মান্থলি নাকি ডে ওয়াইজ, হ্যাঁ, যে আমি কী কী খরচ হয়েছে, মানে কী কী মাল কিনেছি, কী কতগুলো প্রোডাক্ট সেল করেছি, তো সকল ডিটেলস সহ এখানে কিন্তু আমি চাইলেই ডেট ওয়াইজ যখন সিলেক্ট করব অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এবং ইনভেস্টরদের এখানেও আমি কয়জন ইনভেস্ট করেছে আমি যদি একটুখানি দেখাই। সাপোজ ইনভেস্ট করেছে 10 লাখ, ইনভেস্ট করেছে 5 লাখ। সো এখানে এই যেখানে চলে আসছে যে কে কত পার্সেন্টেজ মানে ইনভেস্ট করেছে, এবং এর সাথে যদি কেউ আবার টাকাটা ফের উইথড্র করে সেই বিষয়টাও এখানে, যখন উইথড্র সিলেক্ট করব কে উইথড্র করেছে, অর্থাৎ তুষার উইথড্র করেছে এর ভিতর থেকে 2 লাখ উইথড্র করেছে। সো এই যে সাবমিট আপলোড হয়ে গেল। এই যে আমি তুষারের এই ডিটেলসে যদি এখন আসি কিন্তু দেখাবে যে উইথড্র কোন ডেটে, এখানে ডেট দেখাচ্ছে কোন ডেটে জমা দিয়েছে এবং আবার কোন ডেটে উইথড্র করেছে, এটা তার ডিটেলস চলে আসছে কিন্তু এখানে, এবং কে কত পার্সেন্ট টাকা দিচ্ছে, কে কত পার্সেন্টের প্রফিট পাবে, সকল ডিটেলস কিন্তু এখানে এরকম থাকবে খরচের বিষয়গুলো। আচ্ছা, আমাদের কাজ হলো কি না সেটা দেখি আমি। মেবি এখনও শেষ হয়নি, সময় নিচ্ছে আসলে, অনেক টাইম নিচ্ছে।
নেট স্লোর কারণে, না হলে এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। আমি যেখানে আছি এই মুহূর্তে এখানে একটু নেটটা অনেক স্লো আর কি, তো যার কারণে সময় লাগছে। আচ্ছা, ও করতে থাকুক। আরও কি ডিটেলস আছে একটু দেখি। এখানে চাইলে আমরা যদি এই যে আমি পুরো বিজনেসের A to Z যদি চাই PDF আকারে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। এখানে আমি পুরো ফ্যাক্টরি রিসেটও মারতে পারবো। সিকিউরিটির মধ্যে আমি আমার পাসওয়ার্ড অন অফ করে রাখতে পারবো। হ্যাঁ, আমি এটা অন করা থাকলে আমার যে কোনো ডাটা হুট করে মুছে যাবে না। যে অনেক সময় হয় যে আমার হাতে ডবল ক্লিক পড়ার কারণে মুছে গেল একটা ডাটা, তো এই জন্য এখানে অন করে রাখা ভালো। অন করা থাকলে তখন আর ডাটাটা এটা মুছবে না। আর এখানে আর একটা মজার বিষয় আছে, সেটা এই যে আমার যেই এক্সপেন্স আছে, এক্সপেন্সের কাজ হলো কি না। আচ্ছা, আমার কাজ হয়ে গিয়েছে। সো এখন যদি আমি যাই প্রিভিউতে, যদি দেখি এই যে আমি আচ্ছা অ্যাড করে দেখি। আমি 100 পিস কিনে নিচ্ছি 50,000 টাকা দিয়ে। আমি একটু চেক করবো যে আসলে আমার যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা ঠিক হলো কি না। পাসওয়ার্ডটা প্রথমে অন করে থাকুক, দেখি। এখন কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে আমার, কিন্তু যদি আমি পাসওয়ার্ডটা, আমার যে প্রবলেমটা হচ্ছিল পাসওয়ার্ড অফ থাকলে এটা ডিলিট হচ্ছিল না। এই যে আমার কিন্তু এখন ডিলিট হয়ে গেল, তার মানে আমার প্রবলেম সলভ। আমি একটু খরচও একটু টেস্ট করে দেখি। আমার যে স্থায়ী খরচটা আছে, ওয়াটার বিল 400 টাকা দিলাম। দেন আমি দেখবো যে এই প্রবলেমটা এখানে সলভ হয়েছে কি না। ওকে, আমার কিন্তু এখন প্রবলেমটা সলভ হয়ে গেল। ছোট্ট একটি প্রম্পট লেখার কারণে কিন্তু আমি সুন্দর একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারলাম। যাই হোক, আজকে এই পর্যন্ত। নেক্সট এইটার ডিটেলিং ভিডিও ইনশাল্লাহ দিব, যে কীভাবে বানাতে হয় এবং কীভাবে প্রম্পট লিখতে হয়, কারণ প্রম্পটটা খুব ইম্পর্টেন্ট। প্রম্পট আমি যেভাবে দিব ওটা আসলে ও ওইভাবে কাজ করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে ডিটেলিং ইনশাল্লাহ পরবর্তীতে সময় পেলে কোনো এক সময় এটা দেওয়া হবে। আপাতত এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।